সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। পৃথিবীর প্রায় সকল ধর্মে কিয়ামতের পূর্বে একজন মহামানবের আবির্ভাবের উল্লেখ পাওয়া যায়, যার নেতৃত্বে পৃথিবীর পাপ রাশি পুণ্য দ্বারা, জুলুম ইনসাফ দ্বারা এবং দারিদ্র অর্থ সম্পদের প্রাচুর্য দ্বারা পরিবর্তিত হয়ে সমগ্র পৃথিবী একটি স্বর্গরাজ্যে পরিণত হবে। পবিত্র ধর্মগ্রন্থসমূহের ইসলাম ধর্মে এই মহামানবকে ইমাম মাহদী, খ্রিস্ট ধর্মে যীশু খ্রিস্ট, ইহুদি ধর্মে মেসিয়া বা ইহুদিদের ত্রাণকর্তা, হিন্দু ধর্মে কল্কি অবতার এবং বৌদ্ধ ধর্মে সর্বশেষ বুদ্ধ বলে অভিহিত করা হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত হয়েছে, কিয়ামতের পূর্বে দাজ্জাল নামক একজন মিথ্যাবাদী ও প্রতারক শাসকের প্রতারণায় মানব জাতি ভুল পথে বিপদগামী হয়ে পরিচালিত হয়ে নরকের দিকে ধাবিত হবে এবং পৃথিবীতে জুলুম, নির্যাতন, অনাচার শেষ সীমায় গিয়ে পৌঁছবে। সেই সময় একজন মহামানবের আবির্ভাব ঘটবে, যিনি মানব জাতিকে ঐক্যবদ্ধ করে, সংঘবদ্ধ করে ওই দাজ্জালকে পরাজিত করবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিউ ডি জেনিরোতে অনুষ্ঠিত আর্থ সামিট বা ধরিত্রী সম্মেলনে বিশ্ব আধ্যাত্মিক পরিষদের সম্মানিত সভাপতি জনাব এম.এন. আলম এ বিষয়ে একটি সুস্পষ্ট বক্তব্য প্রদান করেছিলেন। তিনি বলেন যে মানব জাতির প্রথম সভ্যতা ৬,০০০ বছর পূর্বে হযরত আদম আলাইহিসসালাম প্রতিষ্ঠিত করেন। ১,০০০ বছর পরে এই সভ্যতা হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনের সময় ধ্বংস হয়ে যায়। তারপর হযরত নূহ আলাইহিসসালাম দ্বিতীয় সভ্যতার সূচনা করেন। এই সভ্যতা ২০০২ সাল পর্যন্ত টিকে থাকবে। ২০০২ সালের দিকে সারা পৃথিবীতে বিপর্যয়, মহামারী এবং মহাযুদ্ধ দেখা দিবে, যার ফলে পৃথিবী ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হইবে এবং ২০০২ সালের দিকে একজন মহামানবের আবির্ভাব ঘটবে, যিনি পৃথিবীকে নেতৃত্ব দিয়ে জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে তৃতীয় সভ্যতার গোড়াপত্তন করবেন এবং যেটি প্রায় ১,০০০ বছর টিকে থাকবে। পৃথিবীর বহু প্রখ্যাত মনীষী এই মহামানব সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। প্রায় ৪০০ বছর পূর্বে ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামাস এ সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করেন, যাতে বলা হয়েছে যে ২০০০ সালের দিকে পৃথিবীতে একজন মহামানবের আবির্ভাব ঘটবে, যিনি খ্রিস্টবাদকে পরাজিত করে সমগ্র পৃথিবীতে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করবেন। আমেরিকার প্রখ্যাত জ্যোতিষী মিসেস জিন ডিকসন বলেন যে ১৯৬২ সালে আরব জাহানের এক কৃষক পরিবারে এক শিশুর জন্ম হয়েছে, যিনি পৃথিবীর বিবদমান জাতিসমূহকে ঐক্যবদ্ধ করে ২০০২ সালের দিকে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন।
ইসলাম ধর্মীয় বুজুর্গ মুজাদ্দেদে আলফে সানি শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি এবং ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকী রাহিমুল্লাহ আনহুম তারা বলেন যে বর্তমান যুগ হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ। পবিত্র হাদিস শরীফে অনেক সহিহ হাদিসে এই ইমাম মাহদী আবির্ভাবের বিবরণ পাওয়া যায়, যেখানে বলা হয়েছে যে শেষ জামানায় মুসলমান জাতি যখন জুলুম নির্যাতনের সম্মুখীন হবে, চারিদিকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হবে, মুসলমানদেরকে সহায়তা করার জন্য কোনো কেউ দাঁড়াবে না, তখন ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে। তিনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে জালিমদেরকে প্রতিহত করে ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে। এভাবে বহু মনীষী একজন কিয়ামতের পূর্বে একজন মহামানবের আবির্ভাব সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। তো ইসলাম ধর্মীয় গ্রন্থসমূহে বিশেষ করে হাদিস শরীফে এ বিষয়ে একটি স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, যেখানে বলা হয়েছে যে কিয়ামতের পূর্বে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক আকৃতি এবং চরিত্র সম্পন্ন একজন মহামানবের আবির্ভাব ঘটবে, যাকে ইমাম মাহদী বলে অভিহিত করা হয়েছে। তিনি পৃথিবীতে সকল অনাচার, অবিচার, জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে একটি শান্তি রাজ্য প্রতিষ্ঠা করবেন। এখানে দুইটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মানুষের আবির্ভাব ঘটে, এটি কি সম্ভব নাকি? হ্যাঁ, আমরা যদি জেনেটিক্সের বিষয় দিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখি যে অ্যাটাভিজম নামে একটি পরিভাষা রয়েছে, যে পূর্ববর্তী পুরুষের গুণাবলী সম্পন্ন কোনো মানুষ ভবিষ্যতে জন্ম হতে পারে। কাজেই অ্যাটাভিজমের দ্বারায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মহামানবের জন্ম হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়। দ্বিতীয়ত 2002 সালের দিকে একটি মহাযুদ্ধ হবে, যে যুদ্ধে ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য জাতিসমূহ মুসলমানদের সাথে পরাজিত হবে এবং সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। তো এই ধরনের অবস্থা এখনো সৃষ্টি হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। তবে বর্তমানে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে ইরানের যে একটি যুদ্ধ শুরু হয়েছে, ইরানের পাশে অনেকগুলি পরাশক্তি এসে দাঁড়িয়েছে, এতে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে মহাকাশ গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কার করে বিষয়টি স্পষ্টভাবে প্রমাণ করেছেন যে বর্তমানে রেডিক্যাল সেকুলারিজম বা রেডিক্যাল রিলিজিয়ন দুটি পৃথিবী থেকে প্রতিহত হয়ে প্রাচ্য এবং পাশ্চাত্য মহাকাশের নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভের জন্য এবং মহাকাশের চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য একটি সুন্দর সুশৃঙ্খল জীবন যাপন পদ্ধতি বেছে নিবে এবং পৃথিবীতে একটি মধ্যপন্থী সমাজ ব্যবস্থার সূচনা হবে, যেটিকে উপরোক্ত ভবিষ্যৎবাণীগুলোতে উল্লেখ করা হয়েছে। কাজেই এই যুগটি যে আমাদের অতি নিকটে এসে গেছে, এটি আমরা অত্যন্ত নিশ্চয়তার সঙ্গে বলতে পারি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।